এই যে তালিমে হিকমত সমাজের মধ্যে আজ তালিমে হিকমতের মেহনত আছে, দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে তালিমে হিকমতের কিছু বিষয়, ইসলামের কিছু প্র্যাকটিক্যাল বিষয় দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে আসে না নাই। এই জন্য দাওয়াত এবং তাবলীগকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা। এখানে শুধুমাত্র থিওরি শেখানো হয় না, এখানে রাত দিন 24 ঘন্টা একজন মুমিনের জিন্দেগির আমলি প্র্যাকটিস করানো হয়। এটাই হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের আরেকটা প্ল্যাটফর্ম হলো দাওয়াতুল হক। এখানেও মানুষকে কোরআনে পাকের প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহর পয়গম্বরের জিন্দেগি থেকে প্র্যাকটিক্যাল আমলি নমুনা শেখানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরের কথাটা কানটা খাড়া করে একটু শুনেন। কিছু বিষয় আছে, আল্লাহর কোরআনের কিছু বিধান রয়েছে, অসংখ্য অগণিত বিধান কোরআনের মধ্যে রয়েছে, যেগুলোর বিষয়ে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মধ্যে আলোচনা করা হয় না। বহু বিধান রয়েছে যেই বিধানগুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মেহনতের মধ্যে সেই কর্মসূচির রাখার সুযোগ নাই। কিছু বিষয় নিয়ে সেখানে মেহনত করা হয়। সেই ধরনের কিছু বিষয় যেটার সম্পর্ক সমাজের সঙ্গে, যেটার সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে, যেটার সম্পর্ক আদালতের সঙ্গে, কোরআনের যেই বিধানগুলো সম্পর্ক রাষ্ট্র এবং প্রশাসনের সাথে, সেই বিধানগুলো বাস্তবায়ন করার জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত নয়, সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মজলিস নয়, সেই বিধানগুলো সমাজে বাস্তবায়ন করবার জন্য উলামায়ে হাক্কানের নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দলগুলো কাজ করতেছে। কাজেই তালিমে হিকমতের জন্য যেভাবে দাওয়াত এবং তাবলীগের মেহনত চলবে, তালিমে হিকমতের জন্য মজলিসে দাওয়াতুল হকের কাজ চলবে, একইভাবে উলামায়ে কেরামকে কথা বুঝতে হবে। কোরআনের অসংখ্য বিধান বাস্তবায়নের জন্য সিয়াসতে ইসলামিয়া, সিয়াসতে শরঈয়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজনীতি পরিচালনা করা উম্মতের অপরিহার্য ফরিজা এবং জিম্মাদারি। নবুয়তের এই দায়িত্বগুলো যেভাবে আজ সমাজের মধ্যে বাস্তবায়ন হচ্ছে, এর যে কোনো এক জায়গায় যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে